ما كان محمد أبا أحد من رجالكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তাফসীরুল কোরআন বিল কোরআন মানে হলো কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা। কোরআনের এক আয়াতের তাফসীর কোরআনের অন্য আয়াত দিয়ে করা। এটা হলো কোরআন কারিমের তাফসীরের শ্রেষ্ঠতম অংশ। কোরআন তাফসীরের সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কোরআন দিয়ে কোরআন তাফসীর করা। দ্বিতীয় পদ্ধতি হলো নবীজির সুন্নাহ এবং হাদিস দিয়ে কোরআন তাফসীর করা। এই ধরনের একটা ধারাবাহিকতা আছে। আমাদের একটা ধারাবাহিক মোজাকারা শুরু হয়েছিল। আমাদের মধ্যখানে অনেক দীর্ঘদিন বন্ধ ছিল। এর আগে ৪টি পর্ব গিয়েছে কোরআন সূরা ফাতিহার ৪টি আয়াত নিয়ে। আমরা মধ্যখানে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস সম্পর্কিত এই আলোচনাটা আমরা একটু স্থগিত রেখেছি। স্থগিত রেখে আমরা পঞ্চম আলোচনায় আসছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম কি? পঞ্চম আয়াতে আমরা আলোচনা শুরু করছি। মধ্যখানের যে কিয়ামত সম্পর্কিত আলোচনা, এটা আমরা ইনশাআল্লাহ একটু দীর্ঘ হওয়াতে আমরা একটু সাজিয়ে গুছিয়ে পরবর্তীতে করব ইনশাআল্লাহ। তো সিরাতুল মুস্তাকিম মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক নামাজে প্রতিদিন ১৭ বার ফরজ নামাজে, এছাড়া আরো বাকি বিতির, সুন্নত সহ প্রায় ৩২ থেকে ৪০-৫০ বার আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা আমরা পড়ি বা শুনি বা দোয়াটা করি, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করুন, সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল রাখুন। তো সিরাতুল মুস্তাকিম মানে হলো সরল পথ, সঠিক পথ, বক্রতা মুক্ত পথ। ইসলামের অপর নাম সিরাতুল মুস্তাকিম। সমস্ত নবী রাসূলের অনুসৃত পথ সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, নিজেকে গায়রুল্লাহর দাসত্ব মুক্ত করা, আল্লাহর তাওহীদে বিশ্বাস করার নামই মূলত সিরাতুল মুস্তাকিম। কোরআনে বর্ণিত যে সমস্ত বিধান আছে সেগুলো সবগুলোই কি আমরা এক কথায় সিরাতুল মুস্তাকিম বলতে পারি। সূরা ফাতিহাতে সিরাতুল মুস্তাকিমের প্রার্থনা করা হয়েছে যেন সিরাতুল মুস্তাকিম দান করা হয়। সূরা বাকারার শুরুতে বলা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। যেন এভাবে কথাটা বলা হয়েছে যে তুমি একটু আগে সূরা ফাতিহাতে যে সিরাতুল মুস্তাকিম প্রার্থনা করেছো, এই কিতাব হলো যালিকাল কিতাব, এই কিতাব হলো সেই সিরাতুল মুস্তাকিম। এই কিতাব হিসেবে তুমি জীবন গঠন করো। তো পুরো কোরআন কারিমে সিরাত শব্দটা বিভিন্ন রূপে নানা আঙ্গিকে মোট ৪৫ বার বর্ণিত হয়েছে। আর সিরাতুল মুস্তাকিম এই শব্দবন্ধ, এই বাক্যটি, মোরাক্কাবটি কোরআনে বেশিরভাগ জায়গায় যেখানে আস-সিরাতুল মুস্তাকিম বা সিরাতাল মুস্তাকিম শব্দটা, এই দুটি শব্দ একসাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে, সেখানে বেশিরভাগ জায়গায় আগে পরে হেদায়াত শব্দটা আছে। যেমন সূরা ফাতিহাতে দেখি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের কথাটা আছে। তো কোরআন কারিমের বেশিরভাগ জায়গায় সিরাতুল মুস্তাকিমের আশেপাশে আগে বা পরে হেদায়েত শব্দটা আছে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত। এ এ তো হেদায়েতের সাথে সিরাতের সাথে এক ধরনের হেদায়েতের একটা সম্পর্ক আছে। তো কোরআন কারিম কোথাও আস-সিরাতুল মুস্তাকিম বা সিরাতুল মুস্তাকিম যদি দেখি, আমি খোঁজার চেষ্টা করব যে এর আগে পরে কোথাও হেদায়েত শব্দ মূলটা, এই শব্দ রুটটি কোনো ব্যবহৃত হয়েছে কিনা, এটা আমরা খুঁজে দেখব। তাহলে বুঝতে পারবো যে এখানে সিরাতুল মুস্তাকিমের হেদায়েতের কথা, সিরাতুল মুস্তাকিম প্রার্থনার কথা আমাকে বলা হচ্ছে। আমি যেন সিরাতুল মুস্তাকিম প্রার্থনা করি, আমি যেন সিরাতুল মুস্তাকিমের উপর চলি, এই ব্যাপারে আমার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। তো সিরাতুল মুস্তাকিম হলো আল্লাহ প্রদত্ত হেদায়েতের অপর নাম। তো কোরআন কারিমে কোথাও সিরাতুল মুস্তাকিম ইবাদতের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে। আবার কোথাও সিরাতুল মুস্তাকিমটা আদল বা ইনসাফের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে। তো সিরাতুল মুস্তাকিমের পরিচয় তুলে ধরতে গিয়ে নবীজি বলেছেন একটা দীর্ঘ হাদিস, দরাবাল্লাহু মাসালান সিরাতাম মুস্তাকিমান ওয়া আলা কানাফাই সিরাতি সুরানি সুরানি ফিহিমা আবওয়াবুন মুফতাহাতুন। দীর্ঘ হাদিস, লম্বা হাদিস। আমরা হাদিসটার অনুবাদটা করি, আর আমাদের এই মুযাকারার লিখিত রূপ দিয়ে দিলে আমরা সেই আরবি হাদিসটাও পড়তে পারবো। তো আল্লাহ তাআলা নবীজির এক হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা এক সরল পথের বা সিরাতুল মুস্তাকিমের উপমা বর্ণনা করেছেন। সেই সরল পথটা কেমন, সিরাতুল মুস্তাকিমটা কেমন, সেটার দুই পাশে আছে দুটি প্রাচীর, দুটি দেয়াল। সেই দেয়ালগুলোর মধ্যে অনেক দরজা আছে, যে দরজাগুলো উন্মুক্ত, খোলা, এবং প্রত্যেকটা দরজায় পর্দা ঝোলানো আছে।
পর্দা টাঙানো আছে। আর যে পথের কথা বলা হলো, সে পথের একদম মাথায় মুখে একজন আহ্বানকারী, একজন ঘোষক বসে আছে বা দাঁড়িয়ে আছে। সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্বান করছে, হে লোক সকল, তোমরা সরল পথে চলতে থাকো, বাঁকা পথে যেও না। আবার এই পথেরই ঠিক মাঝামাঝি জায়গায় আরেকজন ঘোষক, আরেকজন আহ্বানকারী আছে, ওয়াদাইন ইয়াদউ আলা সিরাত। সে মধ্যখানে অবস্থানকারী আহ্বানকারী কি বলে, যখনই কোনো বান্দা, কোনো ব্যক্তি কোনো একটা দরজা, যে দুই দেয়ালের মধ্যে যে অসংখ্য দরজা আছে, উন্মুক্ত দরজা, সে দরজা খুলতে চায়, তখনই সেই মধ্যখানে অবস্থানকারী আহ্বানকারী বলতে থাকে যে সর্বনাশ হোক তোমার, দুয়ারের পর্দা খুলো না, কারণ এই দরজাটার পর্দা উন্মোচন করলেই তুমি তাতে প্রবেশ করে যাবে। এখানে নবীজি এবার এর ব্যাখ্যাও করে দিয়েছেন যে সিরাত, এই সিরাত বলে যেটা বোঝানো হয়েছে সেটা হলো ইসলাম। আর দুটি প্রাচীর যেটা আছে, সেই প্রাচীর, দুই পাশে যে দরজাযুক্ত প্রাচীর, সেই প্রাচীরগুলো হলো আল্লাহর সীমারেখা, হুদুদুল্লাহ, যেটা আমরা আজকে ভোর রাত্রে আলোচনা হয়েছে। আর দেয়ালগুলোতে যে উন্মুক্ত দরজা, দরজাগুলো হলো আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বস্তুসমূহ, মাহারিমুল্লাহ, আল্লাহ যে সমস্ত হারাম করেছেন সেগুলো। আর পথের মাথায় যে আহ্বানকারী আছে, যে ডাকছে সে সিরাতুল মুস্তাকিমের দিকে, সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর পথের মাঝে থেকে যে আহ্বানকারী আছে, আহ্বান করছে, সে আহ্বানকারী হলো প্রত্যেক মুমিনের কলবে থাকা বিবেক বা ইনার ভয়েস, মানে আল্লাহর পক্ষ থেকে, ওয়াইজুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নসিহতকারী, যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের কলবে বসিয়ে দিয়েছেন। তো এই কলবের যে আল্লাহ তাআলা যে নসিহতকারী বসিয়ে দিয়েছেন, যে বিবেক, এটা, এটাকে আমরা বলতে পারি সেই ওই বিখ্যাত একটা নসিহতকারী আছে না, যাকে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বুরহান বলে আখ্যায়িত করেছেন। কোথায় আখ্যায়িত করেছেন এ কথা বুরহান? ইউসুফ আলাইহিস সালামের ঘটনায়। সূরা ইউসুফের ২৪তম আয়াতে আছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহি। ইউসুফ, জুলাইখা তার দিকে কি হয়েছে? আকৃষ্ট হয়েছে ইউসুফের দিকে। আর ইউসুফও জুলাইখার দিকে আকৃষ্ট হয়ে পড়তেন যদি না তিনি দেখতেন তার রবের এক বুরহান, তার রবের পক্ষ থেকে প্রমাণ। তো কারো কারো মতে এই এখানে সূরা ইউসুফের এই জায়গায় বুরহান বলে হৃদয়ের ভিতরের বিবেক বা ইনার ভয়েসের কথা বলা হয়েছে। ইনার ভয়েস মানে হলো যে, যে ভয়েসটা আমাকে সবসময় খারাপ কাজের আগে আমাকে সতর্ক করে যে এই কাজটা ভালো, এই কাজটা মন্দ। এবং আমার ভিতরে একটা বিবেক, আমার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, রেখে দিয়েছেন, জাগ্রত করে দিয়েছেন। এটাকেই কেউ কারো কারো মতে যে বোরহান বলা হয়েছে সূরা ইউসুফে, ইউসুফ আলাইহিস সালামকে যে বাধা দিয়েছে যে তুমি এই নারীর প্রতি আকৃষ্ট হইও না। সেটা কারো কারো মতে একটা ছোট্ট শিশু, কারো মতে ইয়াকুব আলাইহিস সালামের ছবি, প্রতিচ্ছবি এসে তাকে বলেছিল। আর কারো কারো মতে তার ভিতরে, ইউসুফ আলাইহিস সালামের ভিতরের যে ইনার ভয়েস, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে যে বিবেক দিয়েছেন, সেই বিবেকে তাকে বলেছে সেটাকে তুমি আকৃষ্ট হইও না। এটাকে কোরআনের ভাষায় বুরহান বলা হয়েছে। এই সিরাতে মুস্তাকিম সূরা ফাতিহার ৫ম আয়াতে আ প্রার্থনা করেছে আল্লাহ তাআলার কাছে। প্রার্থনা কখন করা হয়েছে? সিরাতুল মুস্তাকিম প্রার্থনার আগে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। না'বুদু ইবাদত ওয়া নাস্তাঈন ইস্তিআনাত, সাহায্য চাওয়াটা শুধু আল্লাহর জন্যই নির্ধারণ করে তারপর সিরাতুল মুস্তাকিমের প্রার্থনা করা হয়েছে। তো এখন কোরআনে সিরাতুল মুস্তাকিম সম্পর্কে কি আছে আমরা একটু দেখি। তো সিরাতুল মুস্তাকিমের বুনিয়াদ কি? মূল ভিত্তি কি? মূল ভিত্তি হলো সূরা আলে ইমরানের ১০১ নম্বর আয়াতে আছে, ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলুহু। এরপর সিরাতুল মুস্তাকিম বলছেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি, যে কেউ আল্লাহকে সজোরে আঁকড়ে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে কেউ আল্লাহকে আঁকড়ে ধরবে তাকে সিরাতুল মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করা হবে। আমরা খেয়াল করেছি যে সিরাতুল মুস্তাকিমের আগে হুদিয়া মানে হেদায়েত শব্দটা আছে। তো হেদায়েত, সিরাতে মুস্তাকিম লাভ করতে হলে আমাকে আল্লাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহকে আঁকড়ে ধরতে হলে কি করতে হবে? আগের যে কথাটা, কাইফা তাকফুরুনা কুফরি বাদ দিতে হবে,
এবং আল্লাহর যে আয়াতগুলো কোরআনের আয়াতের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তো সিরাতুল মুস্তাকিমের বুনিয়াদ মৌলিকতম ভিত কি? ভিত হলো আল্লাহকে সজোরে আঁকড়ে ধরা, ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয় হলো আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা এক, এটা মানা এবং একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করাই হলো সিরাতুল মুস্তাকিম। এটা সূরা আলে ইমরানের ৫১ নম্বর আয়াতে আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ আল্লাহই আমার রব এবং তোমাদের রব, নবীজি বলছেন। সুতরাং তার ইবাদত করো, ওয়া হাযা সিরাতুল মুস্তাকিম। এটাই হলো তার ইবাদত করা এবং আল্লাহকে রব হিসেবে মেনে নেয়া, নাম হলো সিরাতুল মুস্তাকিম। ৩ নম্বর কথা, সিরাতুল মুস্তাকিমের মূল কি? এ লক্ষ্য এবং তার পরিধি কি? সিরাতুল মুস্তাকিমের লক্ষ্য, পরিধি বা যা মাইল ফলক, যেটা মাইলস্টোন যেটাকে বলা হয়, সে মাইলস্টোন হলো যে সূরা আনআমের ১৫১ থেকে ১৫২, ৫৩ এই ৩ টে আয়াতে পুরা সিরাতুল মুস্তাকিমের একটা মাইলস্টোন, একটা পুরো চিত্র আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। এটা হলো সিরাতুল মুস্তাকিম। তো সু এক ১৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম।" এম এ আল্লাহ যা হারাম করেছেন সেটা কি? আল্লাহর সাথে শিরিক না করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, সন্তানদেরকে হত্যা না করা দারিদ্র্যের কারণে, এবং এ অশ্লীলতা না করা এবং নিজেকে হত্যা না করা এবং কোনো অন্যায়ভাবে কোনো প্রাণী বা মানুষকে হত্যা না করা। এটা হলো সিরাতুল মুস্তাকিমের একটা রূপ। আরেকটা হলো ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল নিকটবর্তী না হওয়া এবং এ আউফুল কাইল ওয়াল মিজান, মাপ ওজন পূর্ণরূপে দেয়া এবং যখন কথা বলা ফাআদিলু, ইনসাফের সাথে কথা বলা। যদিও সেটা কোনো আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়। এই কাজগুলো হলো ওয়া আন্না হাযা সিরাতী, নবীজি বলছেন এই কথা এতক্ষণ যা কিছু বলা হলো যে আল্লাহর সাথে শিরিক না করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, সহজে এই পর্যন্ত যা, সেটা হলো সিরাতী মুস্তাকিমান। এটা হলো সিরাতুল মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা এটা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সিরাতুল মুস্তাকিমের বাইরে বিভিন্ন পথের অনুসরণ করো না। তো এই সিরাতুল মুস্তাকিমের পুরো একটা রূপরেখা হলো এই সূরা আনআমের ১৫১ থেকে ৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আমার করণীয় কি? আমার করণীয় হলো সিরাতুল মুস্তাকিমের দিকে সবাইকে দাওয়াত দেয়া। যেটা এই সূরা আনআমের ১৫৩ নম্বর আয়াতে বলছেন, ওয়ান্না হাযা সিরাতী, এটা আমার পথ, মুস্তাকিমান, সরল পথ, ফাত্তাবিউহু, তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অন্য কোনো বিভিন্ন পথ অনুসরণ করো না। ফাত্তাবিউ, অনুসরণ করা, এবং এটা যালিকুম ওয়াসাকুম বিহি, এই সিরাতুল মুস্তাকিমকে অনুসরণ করা, সিরাতুল মুস্তাকিমকে আঁকড়ে ধরারই উপদেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এরপর ৫ নম্বর হলো শয়তানের বিরোধিতা করা। শয়তানের বিরোধিতা এবং আল্লাহ তাআলার ইবাদত যে করে আর শয়তানের বিরোধিতা যে করে, সে মূলত সিরাতুল মুস্তাকিমের উপর আছে। সেটা কি? সূরা ইয়াসিনের ৬০ এবং ৬১ তম আয়াতে, আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে দায়িত্ব দিইনি, ইয়া বানি আদম, হে বনি আদম, যে আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের সুস্পষ্ট শত্রু। এবং তোমাকে আমি এই আদেশ করিনি যে ওয়া আনি ইবুদুনি, তোমরা আমার ইবাদত করবে, হাদা সিরাতুল মুস্তাকিম। তো আল্লাহর ইবাদত করাটা হলো সিরাতুল মুস্তাকিম এবং শয়তানের এই ইবাদত না করাটা হলো সিরাতুল মুস্তাকিম। এরপর ৬ নম্বর বিষয়, শয়তান আমাকে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করার জন্য সারাক্ষণ লেগে আছে। সেটা কিভাবে? শয়তান নিজে ঘোষণা দিয়েছিল সূরা আরাফের ১৬ এবং ১৭ নম্বর আয়াতে যে ক্বালা, শয়তান বলল, ইবলিস বলেছে, ফাবিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে গোমরাহ করেছেন, আমি তার বদলা নেওয়ার জন্য কি করব? লা আকউদান্না লাহুম, আমি তাদের জন্য ওত পেতে থাকবো। কোথায়? সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সঠিক সরল পথের উপর ওত পেতে থাকবো। যেহেতু আপনি আমাকে গোমরাহ করেছেন, এর প্রতিশোধে আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করব। অতঃপর কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের ডান, বাম, উপর, সব দিক থেকে আমি তাদেরকে ছেঁকে ধরবো। আপনার বান্দাদেরকে আল্লাহ তাআলার সামনে চ্যালেঞ্জ দিচ্ছে আরকি শয়তান।
তো এখন আমার করণীয় হলো, শয়তান যেহেতু আমার ডান বাম উপর নিচ সব দিক থেকে আমার জন্য ওত পেতে আছে, আমাকে সদা সর্বদা সতর্ক অবস্থায় থাকা, ইস্তেগফারের সাথে থাকা, আল্লাহর জিকির ফিকিরে থাকা, তাহলে শয়তান আমাকে আর বিচ্যুত করতে পারবে না। তো ৭ নম্বর হলো আদল, ইনসাফ, ন্যায় বিচার এগুলো করাই, এটার অপর নাম হলো সিরাতুল মুস্তাকিম। সূরা নাহালের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালার রাজুলাইনি, আল্লাহ তাআলা দুইজন ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন। একজন হলো আহাদুহুমা আবাকামু, বোবা, লা ইয়াকদিরু আলা শাই, কোনো কিছু করতে পারে না। ওয়া হুয়া কাল্লুন আলা মাওলা, সে তার মনিবের উপর একটা বোঝা। আইনামা ইউআজ্জিহু, যেখানে তাকে যেদিকে পাঠানো হোক, যে কাজে পাঠানো হোক, লা ইয়াতি বিখাইর, সে কোনো কল্যাণ নিয়ে আসে না। হাল ইয়াস্তাবি হুয়া, যে এমন, আবার যে আর যে হলো পুরোপুরি সুস্থ, দুইজন কি সমান? না, সমান নয়। এই ব্যক্তি যে এমন কোনো কাজ করে না, আর যে ব্যক্তি অমাইয়ামুর বিল আদলি, আর যে কি করে ইনসাফের আদেশ করে, ওয়া আলা সিরাতুল মুস্তাকিম, সরল পথের উপর আছে, দুজন কি সমান? না, সমান হতে পারে না। তার মানে হলো যে ইনসাফের উপর আছে, যে ন্যায় বিচার করে, ন্যায় বিচারের চেষ্টা করে, সে মূলত সিরাতুল মুস্তাকিমের উপর আছে। তো আমি যখনই ইনসাফ করি, ন্যায় বিচার করি, সুবিচার করি বা সুবিচারের চিন্তা করি, আমি মূলত সিরাতুল মুস্তাকিমের পথেই হাঁটি। আরেকটা হলো এই ন্যায় বিচার, আরেক কোরআন কারিমে আরেক জায়গায় আছে, সূরা এই সওয়াদের ২২ নম্বর আয়াতে, ইজ দাখালু আলা দাউদ ফাফাজিআ মিনহুম। দুইজন বিচার প্রার্থী দাউদ আলাইহিস সালামের কাছে আসলো। দাউদ আলাইহিস সালাম তাদেরকে হঠাৎ করে আচানক আসতে দেখে তিনি একটু ভীত সন্ত্রস্ত হলেন। তারা বলল, আমরা আচম্বিত আপনার কাছে এসে পড়েছি, আপনি ভয় পাবেন না। লা তাখাফ, খসমানি বাগা বা'দুনা আলা বা'দিন, আমরা দুজন বিবদমান, দুজন ঝগড়াকারী আপনার কাছে বিচারের জন্য এসেছি। আপনি কি করুন? ফাহকুম বাইনানা বিল হক, আপনি আমাদের সাথে হকের মাধ্যমে, ইনসাফের সাথে আপনি আমাদের ফয়সালা করুন। ওয়ালা তুশতিত, অন্যায় করবেন না, অবিচার করবেন না, এবং ওয়াহদিনা, আমাদেরকে পথ দেখান, ইলা সাওয়াইস সিরাত, সরল পথের দিকে। তার মানে ইনসাফ করা, সরল পথের দিকে প্রদর্শন করা, ইনসাফের দিকে মানুষকে পরিচালিত করার নাম হলো সিরাতুল মুস্তাকিম। মানুষের স্বভাবজাত যে সুস্থ প্রবণতা, সেটাই সিরাতুল মুস্তাকিম। কোরআনের পরিভাষায় এই সিরাতুল মুস্তাকিমকে ফিতরত বলা হয়েছে। যেমন সূরা রুমের ৩০ নম্বর আয়াতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, আপনি আপনার সঠিক সরল দিনের দিকে আপনার চেহারাকে ফিরান। নবীজিকে আল্লাহ তাআলা আদেশ করছেন। সেটাই এই দিন হানিফ, সঠিক দিন, সরল দিন, সেটাই ইসলাম, এবং সেটার নাম হলো ফিতরাতাল্লাহ, আল্লাহর প্রদত্ত, আল্লাহর সৃষ্টি করা ফিতরত, মানুষের স্বভাব, এবং এটা ইসলাম। আল্লাযী ফাতারান নাসা আলাইহা, যে ফিতরত, যে স্বভাবের উপর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই সঠিক দিন, সরল দিন, মানে কি? ইসলাম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তো এই ছিল সিরাতুল মুস্তাকিমের একটি সংক্ষিপ্ত পরিচয়। এ তো সিরাতুল মুস্তাকিম, আল্লাহ তাআলা যখন সূরা ফাতিহা আমরা পড়ি, সূরা ফাতিহা পড়ার পর, প্রত্যেক আয়াত পড়ার পর আল্লাহ তাআলা একটা জবাব দেন। আমি যখন সূরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, তখন আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বলেন যে, হাযা লিআবদি, এই সিরাতুল মুস্তাকিমটা আমার বান্দার জন্য, ওয়া লিআবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চায় সেটা আমি তাকে দান করি। তো সিরাতে মুস্তাকিম নিয়মিত আমি যখন সূরা ফাতিহার ৫ম আয়াতটা পড়ব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলব, তখন আমি সঠিকভাবে, সচেতনভাবে, সতর্কভাবে এই আয়াতটা পড়ব। নামাজের মধ্যে পড়ি, বাইরে পড়ি, সবসময় খেয়াল রাখবো যে আমি যখনই সিরাতুল মুস্তাকিম পড়ব, এই আয়াতটা পড়ব, আমি মনোযোগ দিয়ে গভীর গুরুত্বের সাথে এই দোয়াটা করব। তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাকে সিরাতুল মুস্তাকিম দান করবেন, আমাকে সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল রাখবেন, আমাকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল রাখবেন। তাহলে হবে, তাহলে আমার জন্য সিরাতুল মুস্তাকিম থাকা সহজ হয়ে যাবে। আমাকে খুব বেশি কষ্ট করতে হবে না। আমাকে শুধু সিরাতুল মুস্তাকিম উপর থাকার জন্য আল্লাহর কাছে সচেতনভাবে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকবার দোয়ার পর সাথে, সাথে সাড়া দিয়ে বলবেন, হাযা লিআবদি, এই সিরাতুল মুস্তাকিমটা তো আমার বান্দার জন্যই। আর আমার বান্দা যা চায়, ওয়া লিআবদি মা সাআল, আমার বান্দা যা চায় সেটা আমি তাকে দেই। তো এখন আমাদের কাজ একটাই, যখনই নামাজের মধ্যে বা নামাজের বাইরে সূরা ফাতিহা পড়বো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বো, একটু বাড়তি মনোযোগ দিয়ে পড়বো, যেন আল্লাহ তাআলা আমাকে সিরাতুল মুস্তাকিম দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সিরাতুল মুস্তাকিম দান করুন। সিরাতুল মুস্তাকিম অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।